গতকাল রবিবার ছিল। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা, বৃষ্টিও হচ্ছিল একটু আধটু করে, তবে সেরকম খুব একটা না, তবে আকাশের মেঘটা একটু বেশিই ভারী ছিল। যাই হোক, ভয় লাগছিল। ভিডিও করেছিলাম যে সবসময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো কোনো কাজই করা যাবে না। তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। রোববার বলে তো আর ছুটি না, রান্নাবান্না করতেই হবে। তবে রোববার দিন রান্নার চাপটা একটু কম থাকে, কমই করি। শুধু মাংস থাকলে সেই চিকেনটাই শুধু করি, চিকেন আর ভাত করি। আর টিমের জন্য একটা আলাদা করে স্যুপ করি, এটা দিয়ে ওর দুবেলা হয়ে যায়। তা সেই স্যুপটাই করছিলাম আমি। স্যুপটা একবারে প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে সব রকম সবজি, একটু পেঁয়াজ, একটু রসুন ফোড়ন দিয়ে আমি ওর চিকেনটা দিয়ে ওর স্যুপটা রেডি করে দিই। খেতে কিন্তু খুব ভালো হয়। মাঝে মাঝে আমিও এটা একটু আধটু খাই, তবে সবসময় খাই না। তারপর বেলা বাড়তেই দেখলাম আকাশে মেঘ আরও বেশি হয়েছে। তা ভয় লাগছিল, কিন্তু বিকেলের দিকে দেখলাম সেরকম কিছুই হয়নি, তবে একটা হালকা কিন্তু হাওয়া দিচ্ছিল। আমাদের জন্য দুপুরে আজকে চিকেন তো অবশ্যই করছি, তার সাথে একটা অন্য কিছু করব। রোজ রোজ না ওই ভাত খেতে আমার শুধু শুধু ভালো লাগে না। আজ যেটা করছি সেটা আমার বড় পছন্দের, আর চিকেনের সাথে তো খুব ভালো যাবে। কি করছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, ফ্রাইড রাইস করব। তবে বেসিক্যালি যে চাল ঘরে ইউজ করি সেই চালের ভাত করব। ভাতটা করে সেই দিয়েই একটু ফ্রাইড রাইস মতো করে নেব। খুব একটা বেশি কিছু অ্যাড করিনি, একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দেবো, লঙ্কাটা পরে দিচ্ছি, আর গাজর বিনস দিয়ে আমি একটু, আর কিছু কাজু বাদাম ছিল, কাজু বাদাম দিয়ে আমি একটু ফ্রাইড রাইসটা করে নেব। এটা কিন্তু ভাত ভাজা না, ভালো মতো ঘি দিয়ে ফ্রাইড রাইসের মতনই করেছি। চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খুব একটা খারাপ যাবে না বলুন রবিবারটা? যদিও যায়ও নি, কালই খেয়েছি, ভালোই হয়েছিল। একটু নুন মিষ্টিটা ব্যালেন্স করলেই ভালো লাগে। তবে কেন জানি না চিকেন রান্না করতে আমি অন্যান্য দিন সকালবেলা অনেক কিছু রান্না করি তো একসাথে, কিন্তু রোববার সকালে চিকেনটা রান্না করতে আমার প্রায় 1 ঘন্টার ওপরে লেগে যায়। চিকেনটা কিছুতে যেটাকে আমি সেদ্ধ করতে পারি না। কিভাবে, যদি কোনো উপায় আছে কি যে চিকেনটা দিয়ে ফাটাফাট করে সেদ্ধ করা যাবে? এক হয় যদি আমি প্রেশার কুকারে সিটি দিই তাহলে হয়, কিন্তু যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছি সেই জন্য তো কষা করব, ঝোল করব না, তাই আর আমি প্রেশার কুকারটা ইউজ করিনি। তা ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য করছিলাম একটু পরোটা চা করি এখন আর ওই পরোটার সাথে তরকারি করি না। তবে অরিজিৎ চা দিয়ে পরোটাটা একদম খেতে পারে না, ওর একটু তরকারি লাগে। ও তো দুধ চা খায় না, দুধ চাটা আমি খাই। আমার দুধ চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, আমার বোনেদেরও ভীষণ ভালো লাগে। তারপর দুপুরবেলা আমাদের লাঞ্চটা নিয়ে বসে পড়লাম। লাঞ্চটাতে বেশি কিছু ছিল না, একদম সিম্পল ছিল, এই ফ্রাইড রাইস আর চিকেন কষা। টিমকে আমি একটু ফ্রাইড রাইস দিয়েছিলাম আজ ফার্স্ট টাইম, ওর ভালো লেগেছে। কেমন আছো? টিম খুব দুঃখ পেয়েছে। টিমের একটা কাজ বলেছে আমাকে, সেটা করা হয়নি, সেই জন্য টিমও একটু দুঃখ পেয়েছে। আচ্ছা, তোমরা বলে দাও, তোমরা খুব ভালো থেকো। টিমটা এখন একটু বড় হচ্ছে তো, বুঝতে শিখেছে, তাই একটু জেদ করতে শিখেছে, একটু জেদ হচ্ছে টিমের। যাই হোক, আশা করছি বড় হলে একদম যখন বুঝতে শিখবে একটু ভালো মতো, তখন হয়তো এটা কমে যাবে। আসলে যে কোনো কথাতেই এখন শুধু সারাক্ষণই কিছু না কিছু চলছে সারাক্ষণ, তাই তো? শোনা, চলো টাটা করে দাও। টাটা, ভালো থাকবেন সবাই।